মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছেছেন। তার সঙ্গে যোগ দেবেন ইউরোপের একটি বৃহৎ প্রতিনিধি দলও। এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ বার্তা দিয়েছেন, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইউক্রেন চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এখনই শেষ করতে পারে অথবা লড়াই চালিয়ে যেতে পারে, কিন্তু ক্রিমিয়া হস্তান্তর এবং ন্যাটোতে যোগ না দেওয়ার শর্তগুলো মেনে নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, কিছু বিষয় কখনো পরিবর্তন হয় না। ট্রাম্পের এই পোস্টের মাধ্যমে জেলেনস্কির উপর যে চাপ তৈরি হচ্ছে তা স্পষ্ট। রাশিয়া 2014 সালে অবৈধভাবে দখল করা ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের ওপর অধিকার দাবি করে আসছে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার জন্য শর্ত আরোপ করছে। ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, এই বৈঠকটি ট্রাম্পের পক্ষ থেকে জেলেনস্কিকে পুতিনের শর্তগুলো মেনে নেওয়ার জন্য চাপ তৈরি করতে পারে। তবে জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, ইউরোপীয় নেতাদের সমর্থনে ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা পাবে। এক্স পোস্টে তিনি লিখেন, আমি ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছি। আগামীকাল আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবো। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ। জেলেনস্কি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। তার আগে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আশাবাদী জেলেনস্কি বলেন, আমরা সকলেই এই যুদ্ধ দ্রুত এবং স্থায়ীভাবে শেষ করার দৃঢ় ইচ্ছা পোষণ করি। শান্তি অবশ্যই স্থায়ী হতে হবে। হোয়াইট হাউসে উপস্থিত ইউরোপীয় নেতাদের মধ্যে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটো মহাসচিব মার্ক রুট। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক যুদ্ধ সমাপ্তি ও শান্তি আলোচনার দিক নির্দেশক হতে পারে। ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা কিভাবে এই সংবেদনশীল পরিস্থিতি মোকাবেলা করবেন তা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। নাজমুস সাকিব, স্টার নিউজ।